জিওরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, 2025 সালের মাধ্যমিক ও হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা করছি। এখন আমরা উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার ভূগোল বিষয়ের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব, যা 2025 সালের হাই মাদ্রাসা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই এমসিকিউ। 1 নম্বরের 14টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে অবরোহণ বলে? কোন ভূমিরূপকে মাশরুম রক বলা হয়? গৌরকে। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে, মেসোস্ফিয়ারে। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। কোনো স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল 24 ঘন্টা 52 মিনিট। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হল নিয়ত বায়ুপ্রবাহ। নিম্নলিখিত কোন বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য? প্লাস্টিক, কৃত্রিম রবার, অ্যালুমিনিয়াম। সবকটি প্রযোজ্য। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল আঁধি। নবীন পলিমাটিকে বলা হয় খাদার। আরব সাগরের রানী বলা হয় কোচি। ভারতের ইক্ষু গবেষণাগার লখনৌতে অবস্থিত। ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি গড়ে উঠেছিল ট্রম্বেতে। উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। ইসরোর প্রধান কার্যালয় অবস্থিত বেঙ্গালুরুতে। সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলা হয় প্লেয়া। মিথ্যা। আয়নবায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। সত্য। চন্দ্র, সূর্য ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে। সত্য। পার্বত্য মৃত্তিকার অপর নাম হল রেগুন মৃত্তিকা। নিরক্ষরেখা ভারতের প্রায় মাঝখান দিয়ে বিস্তৃত। মিথ্যা। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ হল আলাস্কার হুবার্ড। ড্যাশ হল আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত। ল্যাব্রাডর, গ্রিনল্যান্ড স্রোত, ফকল্যান্ড স্রোত, বেঙ্গুয়েলা স্রোত প্রভৃতি হল আটলান্টিক মহাসাগরের শীতল স্রোত। প্লাস্টিক এক প্রকার জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। ভারতের সাক্ষরতার হার 74.04%। নাম্মা মেট্রো চলে বেঙ্গালুরু শহরে। ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া 1767 সালে স্থাপিত হয়। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বারখান বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। 3R বা 4R বর্জ্য ব্যবস্থাপনা। রেগুর কৃষ্ণ মৃত্তিকা। ভিলাই লোহা ইস্পাত শিল্পকেন্দ্র। ভেম্বানাদ কয়াল। একটি বা দুটি শব্দে উত্তর দাও। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? উত্তর হচ্ছে ভারত মহাসাগর। নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত? কৃষ্ণা। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুন। ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? K2। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট। এরপরে বিভাগ গয়ে এখানে 2 নম্বরে 6টি প্রশ্ন লিখতে হবে। প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প আছে। প্রথম প্রশ্ন আছে প্লেয়া কাকে বলে? অথবা দেওয়া হয়েছে জলবিভাজিকা কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন পর্যায়ন বলতে কি বোঝো? অথবা আছে হিমশৈল কি। তৃতীয় প্রশ্ন বাগিচা ফসল কাকে বলে? অথবা মহানগর কাকে বলে। চতুর্থ প্রশ্ন ডেকান ট্রাপ কি? অথবা দেওয়া হয়েছে মালনাদ ও ময়দান কি। 5 নম্বরের প্রশ্ন দেওয়া হচ্ছে মিলেট কাকে বলে? অথবা দেওয়া হচ্ছে উদীয়মান শিল্প কাকে বলে এবং কেন বলে। 6 আছে সোনালী চতুর্ভুজ কি? অথবা আছে সামাজিক বনসৃজন কাকে বলে। বিভাগ ঘয়ে ব্যাখ্যামূলক প্রশ্ন আছে। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প দেওয়া হয়েছে। প্রশ্নগুলি আমরা দেখে নিলাম। এরপরে বিভাগ ওয়া অংশে প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, যার মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2। আঞ্চলিক বা অর্থনৈতিক ভূগোল অংশ থেকে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, যার মধ্য থেকে শিক্ষার্থীদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। বিভাগ চ অংশে ভারতের রেখা মানচিত্রে 10টি স্থান বা অঞ্চলকে উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করতে দেওয়া হয়েছে।
প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের পরবর্তী প্রশ্ন উত্তরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জোরল্যান্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।